তো আপনাদের ইমাম সাহেব? আমি এখানে এসটি আর স্টেজে উঠে গেছি, বেশিক্ষণ কথা বলার সুযোগ পাইনি। আপনাদের ইমামের মাইনে কত? আমরা এই জলসা করি না এক রাতে, বর্তমানে আমি আমার কথা বলছি, সর্বনিম্ন 15,000 টাকা নেই। আমার সঙ্গে যে আসে ড্রাইভারের রোজ আলাদা, যে আমার সাথে থাকে, যেদিন কম দিই 500 টাকা। কত মাসে? কত? 1500 টাকা। 15,000। মুখে হাত দিয়ে বলো হুগলির মুসলমান, 6,000 টাকায় তোমার সংসার চলবে? কথা বলে না। আজকে সমাজে এত নিকৃষ্টতা বেড়ে যাচ্ছে কেন? মসজিদা তো চেকচাকন তোর কোন বাবারা করতে বলেছে? মসজিদ চেকচাকন না করে ইমামের মাইনে করুন 20,000, আর ইমামকে বলুন গ্রামটা আপনার হাতে ছেড়ে দিলাম। খোদার কসম, আমি নবিয়ানা মেম্বারে বসে বলে যাচ্ছি, 6 মাসের মধ্যে যদি গ্রামের মানচিত্র চেঞ্জ না হয়ে যায়, আমি নবিয়ানা মেম্বারে কোনোদিন উঠবো না। ইয়েস, ইমাম যখন 20,000 বেতন হবে, 5 ওয়াক্ত নামাজ পড়াবে, গ্রামে চলে যাবে, ওর একটা দায়িত্ব থাকবে যে গ্রামের লোক আমার 20,000 টাকা বেতন দিচ্ছে, একটা বাড়ি দিনে 10 বার যাবে। নামাজ পড়া আল্লাহ জানে, আমার নবী এই নামাজের জন্য মার খেয়ে, আমি আলেম লোক, আমি তোমার ঘরের কাজ করে দেবো। ও দাদা তুমি নামাজে এসো, একবার আসবে না, ইমাম সাহেব 10 বার যাবে। যারা সুদ খায় ওদের বাড়ির দিনই 50 বার যাবে। খাইন বাপ কোরআনে হারাম বলেছে, আল্লাহ নবী হারাম বলেছে। খোদার কসম, ইমাম জীবন লেগিয়ে দেবে যাতে মুসল্লি বেড়ে যায়। ইমাম ফজরের আজান দিয়ে গোটা মহল্লাতে ঘুরবে, আবার অন্য বা নামাজটা পড়েলে না বা জাহান নামে যাসনি। খোদার কসম, বাংলার মাটিতে যেদিন ইমাম মহচন্দ 20,000 25,000 টাকা ইমামতির মাইনে হবে, সেদিন বাংলার জমিনে আর একটাও জলসা দিতে হবে না। ইয়েস ইয়েস, আজ এই হক কথাগুলো বলি বলে মানুষের গায়ে লাগে। আমি আপনার মসজিদের ইমাম নয়, আমার সাথে চালাকি করবেন না, আমি অন্য ধাতুতে করা। শুনে রাখ, আপনার মসজিদ আল মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? কথা বলেন। এটা তৃণমূলের পঞ্চায়েত নয়, এটা গুন্ডামি করার জায়গা। মসজিদ সিপিএম কংগ্রেস আইএসএফ পঞ্চায়েত নয়, আমার বিশ্ব সরকারের বিশ্ব পঞ্চায়েত সমিতি। আচ্ছা বলুন, দুনিয়ার পঞ্চায়েতের প্রধান হয় না? এই পঞ্চায়েতের প্রধান কে বলুন? আল্লাহ তো বিশ্ব সরকার, কিন্তু এই পঞ্চায়েতের প্রধান হলো তোমাদের ইমাম। এই বাবু, খোদার কসম, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, বিভিন্ন মসজিদে ইমাম যখন নিয়োগ করে, বিভিন্ন মসজিদে যখন ইমাম রাখে, কমিটিরা কিছু শর্ত দেয় না? আমাদের মসজিদে থাকতে গেলে আপনার এই কন্ডিশন গুলো মেনে চলতে হবে। আমি ইমামদের বলে যাই, তোমরা কি হাতে ছুরি পরে বসে আছো নাকি? কেন হক কথা বলতে পারো না? তোমরা ইমামতি না করলে খাওয়া হবে না। আমি কোনো ইমামতি করি না, মাদ্রাসায় পড়াই না, এক রাতে 50,000 রোজগার করি। ইয়েস, যে আল্লাহর ভরসা করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট। মসজিদ কমিটি যখন তোমাদের 20টা শর্ত রাখছে, তোমরা মেনে নাও। তুমি ইমাম ঘুরিয়ে বলো তোদের 20টা শর্ত আমি মেনে নিছি, আমার 3টে শর্ত তোদের মানতে হবে। কটা? 3টে। কথা বলে না। নাম্বার 1, তোদের মসজিদ 3 তলা 4 তলা এসি লাইটিস পাথর মসজিদ আমার বয়ে গেছে, আমার যদি সিঁড়ি তোলায় রাখিস তোকে মসজিদ আমি থাকবি। 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত বলবো, অনেকজনের গায়ে লাগে,
না বলেন বলেন। মুখটু খুলতে যাবে বলবো 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 2 নম্বর শর্ত ইমাম বলবে আমি কমিটির সব শর্ত মেনে নিচ্ছি। আমার দ্বিতীয় শর্ত সেক্রেটারি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মাতোয়ালি দাড়ি চাচা মাল হলে চলবে না। ক্যাশিয়ারের বাড়ির মেয়েরা যদি বন্ধন লোন গ্রুপ লোন করে শুক্রবার মসজিদে বয়ান করে ধুনে ছেড়ে দেবো। মসজিদে যে কটা সদস্য থাকবে একটাও মাল বেনামাজি থাকতে পারবে না। যে বেনামাজি ও চিড়িংবাজের বাচ্চা মসজিদ সদস্য হওয়ার কোনো যোগ্যতা রাখে না। হুগলির মাটিতে আমি বউয়ের কানে নয় এই মাইকে বলছি, কোন মায়ের লাল যদি থাকো সামনে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করো, আমার নাম নিয়ে নাও। কোন আলেম যদি আমার সাথে বসতে চায় যেদিন ডাকবেন আমি আসবো। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না এদের মসজিদ কমিটিতে থাকার কোনো যোগ্যতা নাই। ইয়েস, যারা 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ে মসজিদ কমিটিতে তারা জায়গা পাবে। সাথে ভাইয়ের গরম, রাজনীতির গরম, পয়সার গরম, জোর করে মসজিদের এড়ে সেজে বসে আছো। বাদরের বাচ্চা, তোর 1 ওয়াক্ত নামাজ নাই, মুখে দাড়ি নাই, তোর বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে, আর তুই মসজিদের সদস্য সেজে বসে আছিস। গ্রামের লোকেদের বলে যাচ্ছি আপনারা তো নামাজ পড়েন না, উল্টে গুনাহ হবে। আপনারা তো জানেন কারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আরে জানেন না, গ্রামে যে 2-3 জন 5 ওয়াক্ত নামাজ পড়ে ওদের